হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে রবিবার, এখন বাজে সকাল 10:30। ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো এখন আমি অনেকটাই বেলা হয়ে গেছে, তো এখন একটু টিফিন বানাবো। তো চলো টিফিনটা করি। তো আজকে সকালে আমি বানাবো হচ্ছে চিড়ের পোলা। আজকে রবিবার, তো এখানে আমি কড়াইটা এখানে বসিয়ে নিয়েছি। গ্যাসটা কড়াইটা গরম হোক। এখানে চিড়েটা আছে, বাদাম। তো এখানে আমি চিড়েটাকে ভিজিয়ে দিচ্ছি। চিড়েটা ভিজুক, আর এদিকে আমার বাদামটা ভাজা প্রায় হয়ে গেছে। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, তেজপাতাটা দিয়ে দিলাম। আর এখানে আমি কেটে ধুয়ে রেখেছি আলুটা, এই আলুটা এবার দিয়ে দেবো। আলুটাকে লাল করে ভাজতে হবে। লাল করে ভেজে নেবে। তো এখানে আমি চিড়েটাকে ধুয়ে একদম ঝুরঝুরে করে রেখে দিয়েছি, জলটা চিপে একদম ঝুরঝুরে আছে চিড়েটা। আর এদিকে আমার আলুটা একদম লাল হয়ে ভাজা হয়নি, একটু লাল হোক, তারপরে এর মধ্যে আমি বাদামটা দেবো। তো এখানে আমি একটুখানি হলুদ দিয়ে নিচ্ছি, একটু নুন দিয়ে নিলাম। নুনটা এখানে একটা পরিমাণ মতনই দেবেন, নেড়ে নেবো। এখানে আপনারা এটা সাদাও করতে পারেন। দেখো, আমি কিন্তু ভালো পারি না, তাও চেষ্টা করি করার, যতটুকু পারি আর কি। আলুটা পুরো ভাজার উপরেই সিদ্ধটা হবে। তো আলুটা কিন্তু গলে গেছে। এখনো একই রয়েছে। এখানে ভেজে রাখা বাদামটা আমি দিয়ে দেবো। আলুটা গলে ধুয়ে রাখা চিড়াটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ একদম ঝুরঝুরে। তোমরা এখানে মোটা দানা চিড়াটা নিও। এটাকে নেড়ে নেবো খুব ভালো করে, ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। একটু পোলাও যেহেতু একটু মিষ্টি টাইপের হবে, সেহেতু একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা তোমরা পরিমাণ মতন দিও। তো এখানে একটু আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। আর একটুখানি তোমরা চিনিটা গলা অবধি অপেক্ষা করো।
চিনিটা গললে পরে মিষ্টির স্বাদটা তো বোঝা যাবে। আর দেবো না, একদম লাস্টে এই গরম মশলাটা দিয়ে দিলাম। আজকে রবিবারের সকালের টিফিন গরম গরম চিড়ের পোলাও। এখানে মা পুজো দিচ্ছে, আমাদের চিড়ের পোলাওটা হয়ে গেছে। এখানে পুজোটা দেওয়া হলে একদম গরম গরম চিড়ের পোলাও রোববারের সকালে। তোমরা অবশ্যই ট্রাই করে বলো কীরকম হয়েছে। আমি ঝালটা খাই না তাই আমি দিইনি, তো এখানে মা ঝাল খায় তাই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওপর থেকে। একদম রেডি। এই যে এটা মায়ের আর এইটা হচ্ছে আমার। এটা হচ্ছে বটবটি দিয়ে আলু দিয়ে ভাজা হচ্ছে। আর এইখানে এটা উচ্ছে ভাজা হয়েছে, এর পাশেই রেখে দেবো এটা। আর এখানে একটু ডাল ভিজিয়ে রাখা হয়েছে, এটার বড়া করব, ডালটা বেটে মাই করবে, বড়া করা হবে। আর এখানে বটবটি দিয়ে আলু দিয়ে ভাজা হবে। ভাত হয়ে গেছে অলরেডি। সকাল থেকে ভালোই রোদ্দুর উঠেছে, আকাশটা দেখতেই পাচ্ছ মেঘলা হয়েছে। এখন সকালে রোদ্দুরই ছিল ভালোই, এখন তাপ আছে বাইরে, রোদ্দুরটা নেই। আর এখানে বৃষ্টিটা নেই বলে এখানে ঠাকুরের প্লাস্টিকটা তুলে দেওয়া হয়েছে। দেখেছো একদমই শুকিয়ে গেছে ঠাকুরটা। এখানে রোদ্দুরে দেওয়া হয়েছে কিছু ঠাকুর। ভিতরেও অনেক মনসা ঠাকুর রয়েছে, সামনে একটা কালী ঠাকুরও ছিল। মনসা ঠাকুরের সাথেই মনে হয় যাবে, আমি ঠিক জানি না। তো এখানে জেঠু বসেছিল। তো এখন বাজে প্রায় 2টো মতন, আর এখানে আমার স্নান হয়ে গেছে। ওইদিকে মা রান্না করছে, তো চলো গিয়ে দেখি মা কি রান্না করছে। এটা বড়া ভাজা রয়েছে, আর এইখানে বটবটি ভাজা, উচ্ছে ভাজা, এটাতে এখানে হচ্ছে বড়ার তরকারি, ঝোলটা বসিয়েছে এখনো ফোটেনি, রান্না হচ্ছে। তো এখানে এটা চাটনিটা ফুটছে, এটা হচ্ছে আমের চাটনি করলো মা। বড়ার তরকারি রেডি হয়ে গেছে একদম। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা ঠিক না বিকেল হয়ে গেছে। আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি। ওখানে মায়ের একটা বান্ধবী এসছে, মা বান্ধবীর সাথে গল্প করছিল। আর এখানে আমি চা করে দিচ্ছিলাম। কাকি এসছে অনেক দিন পরে। কাকি এখানে আসলেই আসে, এখন কাকি এখানে থাকে না, আগে এখানেই থাকতো। আর মায়ের সাথে গল্প করছে, তাই মাকে আর কাকিকে চা করে দিচ্ছি। আমি এখন চা খাবো না, আমি সন্ধেবেলাটায় চা খাবো, তাই জন্য আগে মাকে আর কাকিকে বললাম তোমরা চাটা খেয়ে নাও, আমি এখন খাবো না। তা কাকিকে চা দিয়েছি, কাকি বলছে এত চা আমি খেতে পারবো না, একটু আগেই ভাত খেয়েছি। তাই আমি চাটা কমিয়ে দিলাম, কাকিকে বললাম খাও খাও, এটুকু খাও। মা আর কাকি চা খাচ্ছিল আর গল্প করছিল, অনেক দিন পরে দেখা, অনেক কথা জমে রয়েছে। দুই বান্ধবীতে মিলে গল্প করছিল আর আমি এখানে বসে বসে শুনছিলাম। আমরা শুয়েছিলাম, একটু কাকি আসলো তাই আমরা উঠলাম। মা আর কাকি গল্প করছিল আর এখানে আমি একটুখানি গল্প শুনছিলাম আর কি। তো কাকিকে বললাম থাকো, কাকি থাকলোই না, কাকি চলে যাচ্ছে এখন। আজকে দুপুরেই এসছে আর আজকেই চলে যাচ্ছে কাকি। আর এখানে ঘরটার খুব বাজে অবস্থা ছিল, আমার জামা কাপড় ছড়ানো ছিল, তাই এখানে আমি আমার জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম ভালো করে। আলনাটাও খুব বাজে অবস্থা ছিল, তাই এখানে আমি আমার জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছিলাম। মা আমাকে অনেকক্ষণ আগেই বলেছে, কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আমার আর গোছানো হয়নি। তাই এখন আমি ভাবলাম তাহলে এখন একটু গুছিয়ে রেখে দিই, তাই জন্য এখন আমি গুছিয়ে রাখছিলাম। এখানে সন্ধ্যা হয়ে গেছে আর মায়ের একটা ফ্রেন্ড এসেছিল, আসে না, এখানে কাকি থাকে না, তো এসছে অনেক দিন পরে, তাই আমাদের বাড়িতে আসলো। মোটামুটি এখানে আসলেই আসে, মায়ের সাথে দেখা করে, গল্প করে, তাই একটু কাকিকে চা করে দিলাম। তা এখন কাকিকে বললাম থাকতে, কাকি বললো না আবার চলে যাবে, ওই জন্য চলে গেল। তা মা এখন যাচ্ছে, কাকির সাথে একটু দেখা করে আসছে, আবার একটু পরেই চলে যাবে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে প্রায় 6টা মতন। কাকি চলে যাচ্ছিলো, তাই একটু রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম। তাই ভাবলাম একটু এখানেই ছোট্ট মনসা ঠাকুরটা যখন বাইরে বের করা হয়েছে, তাহলে একটু তোমাদের সাথে শেয়ার করি। আসলে এই ছোট্ট মনসা ঠাকুরটা আসলে ভিতরে ছিল, সেই জন্য তোমাদের সাথে আগে দেখানো হয়নি। আর অত ভিতরে আরও একটা ছোট ঠাকুর আছে, দেখো
একটু অন্ধকার তো তোমরা বুঝতেও পারতে না, ওই জন্য আমি আর দেখাইনি। আর এখানে অনেক ধরনের মনসা ঠাকুর আছে, বড় ছোট, এখানে একটা কালী ঠাকুরও রয়েছে। তো এখানে দুর্গা ঠাকুরের সিংহ, দুর্গা ঠাকুরের রেডি পুরো। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধু হলে আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।